নমস্কার বন্ধুরা, আমি মুক্তা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা। ঘড়িতে বাজে একদম ডট 11টা, আর সব কাজবাজ কমপ্লিট। আর মেয়ের যেহেতু গতকাল এক্সাম শেষ হয়েছে, আর ঝড়ের কারণে না ট্রেনদের দুটো পরীক্ষা আটকে গেছিলো, মানে সারা দেশে অনেক ক্ষতি হয়েছিল, তো সেজন্য অনেক জায়গায় পরীক্ষা স্থগিত করে দিয়ে হয়েছিল। তো যার কারণে আজকে ওদের দুদিন ট্রেনদের পরীক্ষা আছে, যার কারণে ওদের ছুটি। আর মেয়ে এখনও ওঠেনি ঘুম থেকে, আর সব কাজবাজ কমপ্লিট করেছে। আর মেয়ের যেদিন স্কুল ছুটি থাকে না, শুক্রবার ছাড়া অন্য দিন থাকলে পরে একটু বাড়তি কাজ আমি করে নিই, যেগুলো করার থাকে সেগুলো একটুখানি করে নিই। আর সব কাজবাজ কমপ্লিট করে স্নান করে পুজো দিয়ে চা নিয়ে বসে গেছি। চা আর দুটো বিস্কুট, এখন চা খাবো, তারপর রান্না বান্না করবো। আজ আমার জীবনে বিশেষ একটা দিন, কি বলো তো? আজ হলো 27শে জ্যৈষ্ঠ। তো আমার মেয়ের বার্থডে হলো 27শে জ্যৈষ্ঠ, 11ই জুন, যেদিন ওর জন্ম হয়েছিল। তো পাখা চলছে, তো কথা ঠিকঠাক বুঝতে পারছো কিনা সেটাও জানি না, তবে পাখা বন্ধ করে বসবো সে সাহস আর নেই। প্রচণ্ড পরিমাণে গরম। স্নান করে এসে পুজো দিতে যে আমি পুরো ঘেমে জল, মানে প্রদীপ জ্বালাতে হয়, তো ওই জন্য আর পাখাটা চালিয়ে বসতে পারি না। তো সে তো, আর বাঙালি যেহেতু, আমাদের দু ভাই বোনের জন্মদিন কিন্তু বাংলা তারিখ ধরেই করা হতো, মানে মা বাবা সেটাই করতো। আমার যেমন 3রা ভাদ্র, ভাইয়ের হলো 2রা আশ্বিন। তো সে মেয়েকে ভাবছি আজকে ডাল, 5 রকম ভাজা, মাছ, চাটনি এগুলো দিয়ে আজকে জন্মদিনটা পালন করবো। আর কালকে যা যা করতে পারি, দেখি কি করতে পারি সেটুকু করবো। তা যেটুকুই যা করব তোমাদের সঙ্গে তো অবশ্যই করব। আর মেয়ের জন্য সুন্দর একটা সারপ্রাইজ গিফট আমি নিজে হাতে তৈরি করেছি, তো সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো চলো, অনেকটা সময় এখানেই বকবক করে নিলাম। আর পাগলি হয়ে আছে, দেখো চুলটা না ভালো করে আঁচড়াতে পারিনি, চুলের মধ্যে জট হয়ে আছে, আর হলো চুল ভেজা, সেজন্য এখন আঁচড়াতে গেলে প্রচুর চুল উঠবে। এমনিতেই তো প্রচুর চুল উঠছে, সেজন্য ভাবলাম একটু শুকিয়ে যাক তারপর আঁচড়ায়। তো সেজন্য চুল ছেড়ে বসে আছি, কোনো রকম সামনে থেকে আসলে সিঁদুরটা পরে টিপ পরে চলে এসেছি। ঠিক আছে, সঙ্গে থাকো, দেখতে থাকো, আবার পরে আসছি। হ্যাঁ, চা খাওয়া হয়ে গেছে, আর তারপর মেয়েকে খাওয়াতে যে আমিও দুগাল খেয়ে নিলাম। ভেবেছিলাম রুটি খাবো, কাঁঠাল পাকা আছে, কাঁঠালদের রুটি খেতে আমার ব্যাপক লাগে, তো সেজন্য ভেবেছিলাম রুটি আর কাঁঠাল খাবো। তা খিদে পেয়ে গেছে, আর ওকে খাওয়াতে যে ওর সঙ্গে আমিও দুগাল খেয়ে নিলাম। ওনার আজকে শুভ জন্মদিন। আজকে ধরি না, আজকে তো 27শে জ্যৈষ্ঠ। তোমার সব ভাষায় দাঁড়াও, সব ভাষায় গণনা করলে আমার প্রত্যেকদিন বার্থডে। কেন তা হবে কেন? তাছাড়াই কখনোই না। সব পঞ্জিকার মধ্যে। গতকালকে অনেকগুলো মাছ কেটেছিলাম, যার কারণে কালকে আর কোনো ভিডিও করিনি, কোনো ভিডিও দিতেও পারিনি। আজকে ভিডিও পাবে। এখন এই যে গতকালকের বাসনপত্র সব এখানে মেজে ঢিপ দেওয়ার আছে, এখন এগুলোকে গোছাবো। সবজিপাতি বার করে রেখেছি, সেগুলোকে কাটবো। আর ডাল সেদ্ধ হয়ে গেছে, তো এগুলো করে নিই। হ্যাঁ, গতকাল মাছ বাজার আর সবজি বাজার একসঙ্গে এসেছে। সবজি বাজারে সব কিছু গুছিয়ে রাখতে মাছ কেটে উঠে আমার হালাত পুরো খারাপ হয়ে গেছিল। তখন যে আর এই বক্স টক্স পরিষ্কার করে রাখবো সেটা আর হয়নি, তো সেজন্য এটার বাড়িয়ে রেখে গেছে। তো এরকম একটা বক্সের মধ্যে টিস্যু পেতে যদি লঙ্কাগুলো রাখা যায় না, অনেক দিন পর্যন্ত ভালো থাকে, শুকিয়েও যায় না, নষ্টও হয় না। তো এরকমভাবেই রাখি। বোটা টোটা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। আর যা গরম পড়েছে না, রান্নার পরে মনে হচ্ছে রান্নাঘর থেকে পালাই, আর এসব পরিষ্কার করতে ইচ্ছা করছিল না। 4-5 দিন পরিষ্কার করিনি, তারপর এগুলো কেমন যেন তেল চিটচিটে ভাবে কেমন একটা হয়ে গেছিল। তো সেজন্য আজকে সকালবেলা উঠে এগুলো সব পরিষ্কার করেছি। আজকে তো মেয়ের স্কুল ছিল না, আর অত টাইম ধরা ছিল না, এই কটার মধ্যে আমাকে স্নান করে বার হতে হবে। তো সেজন্য এগুলোকে কেরোসিন তেল দিয়ে ভালো করে পরিষ্কার করেছি, গ্যাসের তলা টলা সব কিছু। আর অন্যদিন এই মানে রান্না করে শুধু এই গ্যাসের মানে সামনে উপর যেটুকু সেটুকু শুধু পরিষ্কার করে রেখে আমি রান্নাঘর থেকে পালাই, গরমেতে আর পারছি না। সেজন্য আজকে সকালবেলা এগুলো সব পরিষ্কার করে নিয়েছি। আর এগুলো যেদিন পরিষ্কার করি না, সেদিনকে বেশ একটা আলাদা লেভেলের কাজ করার এনার্জি থাকে। কালকে শাকটাকেও কেটে রাখতে পারিনি, আজকে দেখি কেটে রাখবো। আজকে রান্না হবে না, কিন্তু কেটে রেখে দেবো। রান্না প্রায় কমপ্লিট। এই যে মাছটাকে এখন মশলা দিয়ে মেখে
ভাপে বসালে হয়ে যাবে। জলও ফুটতে বসানো হয়ে গেছে, জল ফুটেও গেছে অলরেডি। আর এই যে এখানে 5 রকম ভাজা কমপ্লিট। ভেন্ডি ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, আর এই যে আলু ভাজা। আর চাটনিও বসে গেছে। এবার এটাকে ভাপে বসিয়ে দিয়ে রান্না বান্না কমপ্লিট। আর একবারে সব কিছু রেডি করে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। অনেক ইয়ে করে তো রান্নার কিছু আর শেয়ার করতে পারিনি। যে 5 রকম ভাজা মা বাবা আর মেয়ের জন্য একই রকমই করেছি। পটল ভাজা, কুমড়ো ভাজা, গোল গোল করে আলু ভাজা, আর ভেন্ডি ভাজা, বেগুন ভাজা, লেবু, আর এখানে আছে মটর ডাল লাউ দিয়ে, চিংড়ি মাছ ভাতে, আর হলো আমের চাটনি, আর আম কেটেছি। ব্যাস এইটুকুই। তো ঠিক আছে, বার্থডে গার্ল আসুক, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। ঘড়িতে এখন বাজে 6টা, প্রায় 6:30টার কাছাকাছি। আর এখন খাবো আইসক্রিম। প্রচণ্ড গরম। তখন বললাম বার্থডে গার্ল খেতে আসুক, তারপর দেখাবো, কিন্তু তোমার দাদাভাই এত ব্যস্ত ছিল আজকে, তো তাড়াহুড়ো করে খেতে বসে গেল। আর কিছু ইয়ে করতে পারিনি তোমাদের সঙ্গে। তারপর সে তো বেরিয়ে গেছে, লম্বা এখানে লিস্ট করে দিয়েছে যেসব জিনিসগুলো শেষ হয়ে গেছে। আর এখন খাবো আইসক্রিম। মেয়ে যে নিয়ে আসলো, ওনারটা উনি খুলে নিয়েছে আর আমারটা এখনো খুলে দেয়নি। ওই দেখো, বার্থডে গার্লকে দেখে নাও। এখন বার্থডে মোটো। হ্যাঁ, এখন আইসক্রিমটা খাবো। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। একটু মশলা করে রাখলাম, কালকে যাতে রান্না করতে হুটোপাটি করতে না হয়, সেজন্য কিছুটা মশলা করে রাখলাম। আর পেঁয়াজগুলো কুচিয়ে রাখবো। আচ্ছা, এটা খাই। হ্যাঁ, এই দেখো, ওনার এখন খুশিই হচ্ছে না। এগুলো কালকে বন্ধুদের জন্য নিয়ে যাবে। কালকে ওর বার্থডে, তাই বন্ধুদের চকলেট খাওয়াবে। মজাই মজা, তাই না? সব তো আর লাগে না, যেগুলো আছে ওগুলো আমার। আমার বাবা নিয়ে আসলো, এখন বন্ধুদের দেবে, টিচারদের দেবে। ব্যাস, পুটি আঙ্কেলটা মনে করে দিস। গাড়ি থেকে নেমে গিয়ে যে বাজার নিয়ে আসলো, টোস্ট, তারপর কি আছে, চানাচুর। তুই যা খোঁজ করতেছিস সেটাই। জাম জাম জাম, এই দেখো, ধুয়ে খাও। নিতে তো দাও, তারপর ধুয়ে খাবো। কি আছে, কয়েল, মশার কয়েল, কিচমিচ, আর কি আছে, বুট, মুসুরের ডাল, ভিম লিকুইড, সার্ফ, হুইল সার্ফ, আর জেড সার্ফ, আর চিনি, ম্যাগি, তারপর আমার ব্লিচ ক্রিম, আর একটা ছিল, সেটা কোথায় গেল, এই। আর ম্যাগির সঙ্গে একখানা বক্স ফ্রি ফ্রি ফ্রি। এই যে বক্সটা খুব সুন্দর। ঘড়িতে এখন বাজে ডট 12টা। মেয়েকে এখন উইশ করবো। আর এই যে এটা হলো মেয়ের সারপ্রাইজ গিফট, যেটা কিনা আমি নিজে হাতে তৈরি করেছি। এই যে পুরোটাই চকলেট দিয়ে ইয়ে করা। চলো ওকে উইশটা করে নিই। Happy birthday to you. Happy. এটা কি ডল? কি এটা? ক্যান্ডি ডল। থ্যাংক ইউ। খুশি? আজ হলো নেক্সট ডে। গতকাল যেহেতু ভিডিওটা শেষ করা হয়নি, তো এখন আসলাম ভিডিওটা শেষ করার জন্য। ঘড়িতে এখন বাজে 10:35। দাঁড়াও, কেউ একজন আসলো। ইলেকট্রিক বিল ধরিয়ে দিয়ে গেল। যাই হোক, গতকাল রাতে দেখেছিলাম মেয়েকে প্রথম দিলাম, ও তো ভীষণ খুশি ক্যান্ডি ডলটা পেয়ে। আর তো
আজ হলো 11 তারিখ, 11ই জুন। আর আজ ইংরেজি তারিখ হিসাবে আজকে ওর বার্থডে, তো আজকে কেক কাটা হবে, ওর প্রিয় খাবারগুলো রান্না করবো, নিজেরা ঘরে বসে যেটুকু সেলিব্রেট করা যায়। তো ঠিক আছে, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে যতটা পারবো অবশ্যই শেয়ার করব। অলরেডি ভিডিওটা শুরু করে দিয়েছি, চা খাওয়া কমপ্লিট। আর তোমরা সবাই ওর জন্য আশীর্বাদ করো যেন ভালো থাকে, সুস্থ থাকে, জীবনে অনেক বড় হতে পারে, ওর মনস্কামনাগুলো যেন পূর্ণ হয়। তো ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এটুকুই। যদি ভিডিওর কিছু ভালো লাগে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা, বাই বাই।